আমাদের অনেক নারী শিক্ষার্থী আছে যারা মা, তাদের বাচ্চা রেখে তারা ক্লাস করতে পারে না। যোগসূত্রে আমরা যদি নাও জিতি, আমাদের এই কাজ চলমান থাকবে। বড় যে দুই দল আছে এখন ঝামেলাগুলো তারাই করছে। আধুনিক গবেষণা ভিত্তিক স্কিল বেসড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যশু নির্বাচনকে কেন্দ্র করে এই মুহূর্তে নানা মত দ্বিমতের সৃষ্টি হয়েছে ক্যাম্পাস জুড়ে। শিক্ষার্থীদের বিভিন্ন প্রার্থী এবং প্রত্যাশা নিয়ে তারা প্রতিনিয়ত কথা বলছেন বিভিন্ন প্রার্থীদের সঙ্গে। বিভিন্ন প্যানেল থেকে যে সকল প্রার্থীরা রয়েছেন আমরা জানতে চেষ্টা করব আজকে তাদের মতামত, অর্থাৎ বিভিন্ন শিক্ষার্থীদের নিরাপত্তা, বিশেষ করে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে বিভিন্ন প্রার্থীরা কি ভাবছেন এবং ক্যাম্পাস নিয়ে তাদের মূল চিন্তাভাবনা কী, এই বিষয়ে জানবো বিভিন্ন প্যানেলের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তাদের কাছ থেকে। দর্শক, বাংলা নিউজের বিশেষ আয়োজন সকলকে স্বাগতম জানাচ্ছি। চলুন জেনে নেওয়া যাক এই সকল প্রার্থীদের কাছ থেকে যারা যশু নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের মতামত। আমি মেইনলি খাদিজাতুল কুবরা এসেছি নারীদের অধিকার নিয়ে কাজ করতে, নারীদের পলিসি মেকিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশনের জায়গাটা ঠিক করতে। আমি নারীদের জন্য একটি সেফ এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে এসেছি, যাতে তারা সেফ ফিল করে দেশের প্রত্যেকটা সেক্টরে, ভার্সিটির প্রত্যেকটা জায়গায়। ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল, তারা সুপার 3-তে একজন নারী দিয়েছে। আমরা শুধু নারীর ক্ষমতায়নে বিশ্বাসী না, শুধু কথায় আমরা সেটা বিশ্বাসী না, আমরা কাজেও প্রমাণ ঘটাতে চাই, যেটার একটা প্রতিফলন অলরেডি হয়েছে। তো যেখানে আমি খাদিজাতুল কুবরা আছি, প্যানেলে আরেকজন মেয়ে আছে, মেনলি আমরা তাদের সার্বিক তত্ত্বাবধানে থাকবো। আমি আমার বোনদের জন্য অনেক বেশি কাজ করতে পারবো, আমার কাজ করার জায়গাটা বেশি থাকবে। আমি নির্দোষটা একটা সম্পাদকীয় জায়গায় যেহেতু আটকাইনি, তো আমার বোনেরা অবশ্যই আমার কাছে সেফ থাকবে। আর আমি সেদিক থেকে তাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে তাদের যে স্যানিটাইজেশনের সমস্যা, তারা হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, বিভিন্ন সমস্যা ফেস করছে, সেই জিনিসগুলো আমি সলভ করতে চাই। তাদের অনেক নারী শিক্ষার্থী আছে যারা মা, তাদের বাচ্চা রেখে তারা ক্লাস করতে পারে না, এজন্য তারা বাসায় থাকে, বাচ্চাকে রাখবে এই টেনশনে। তো আমাদের অলরেডি একটা ডে কেয়ার আছে, কিন্তু সেটার কার্যক্রম বা সেটার যে অবস্থা, সেই জিনিসটা কিন্তু ওই রকমভাবে মেয়েরা সাপোর্ট পাচ্ছে না। তো আমার প্রথম যে ইশতেহার নারীদের নিয়ে, সেটা হচ্ছে আমাদের যেই ডে কেয়ার সিস্টেমটা আছে সেই জিনিসটা উন্নত করা। ইভেন সেইখানেও হচ্ছে একটা কর্নার অলরেডি আছে যেখানে ব্রেস্ট ফিডিং করে। তো মেয়েদের আসলে যেই সকল সমস্যাগুলো আমরা আছে সেগুলো সমাধান ইনশাল্লাহ আমি কাজ করবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আসন্ন শিক্ষার্থী সংসদ নির্বাচন শুধুমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচন না, আমরা মনে করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা এখানে নির্বাচিত হবেন বা যারা এখানে প্রার্থিতা হয়েছেন, যারা আজকের এই আসন্ন নির্বাচনের ভোটার, তারা সকলেই হচ্ছে মোর ক্যাপাবল, মোর হচ্ছে সবার থেকে একটু আলাদা, ডিফারেন্ট, তাদের কোয়ালিটি সবার থেকে আলাদা। আমরা মনে করি জাতীয় নির্বাচন থেকে শুরু করে দেশ ও জাতির কল্যাণে আন্তর্জাতিক অঙ্গনেও তাদের ভূমিকা রাখার সক্ষমতা আছে। বড় যে দুই দল আছে এখন ঝামেলাগুলো তারাই করছে। আমাদের বড় কোনো স্বার্থ নেই, আমাদের বিশাল বিশাল ব্যাংক নেই, আমাদের কোটি টাকা ইনভেস্টমেন্ট নেই যে কারোর কোটি টাকা কেউ আমাদের জন্য ইনভেস্ট করেছে তাকে সেই টাকা তুলে দিতে হবে। আমাদের একটাই লক্ষ্য থাকবে, গণতান্ত্রিক প্রক্রিয়া চলমান রাখা। এবং যেহেতু আমরা আধুনিক বাংলাদেশের স্বপ্ন দেখি, তাই আধুনিক বিশ্ববিদ্যালয় পলিসি দেওয়া। প্রত্যেকটা পলিসির কথা আমি এখানে বলতেও পারবো না। নারীদের নিরাপত্তার প্রশ্নটা বললে, এই প্যানেলের যে মেম্বাররা আছেন তারা কিন্তু সবার আগেই আলোচনায় আসবেন, কারণ আমরা সেই 2022 সাল থেকে বিভিন্ন ঘটনায় নারীদের নিরাপত্তায়, স্টুডেন্টদের নিরাপত্তায় ক্যাম্পাসে কিন্তু আন্দোলন করে আসছি। আমাদের ক্যাম্পাসেরই এই মুহূর্তে আরেকজন প্রার্থী খাদিজাতুল কুবরা আপু, তিনি দীর্ঘ 1.5 বছর কারাযাপন করেছেন এবং সেটা বিনা বিচারে। এবং আমরা প্রথম ক্যাম্পাস থেকে কিন্তু এটা নিয়ে আওয়াজ তুলি খাদিজাতুল কুবরা আপুর মুক্তির দাবিতে, এবং সেটা শেষ পর্যন্ত সফলও হয়। যোগসূত্রে আমরা যদি নাও জিতি, আমাদের এই কাজ চলমান থাকবে। অনেস্টলি, নিঃস্বার্থভাবে আমরা স্টুডেন্টদের জন্য কাজ করতে চাই, কারণ আমি নিজেও একজন স্টুডেন্ট, আমি ভালো থাকতে চাই, আমি সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। ফলে আমরা সেই জায়গা থেকে কাজ করবো এবং আমরা আশাবাদী আমাদেরকে সবাই চিনবেন এবং সেই অনুযায়ী রায় দিবেন। এই যে হুজুগে যে আমরা এই বিল্ডিং সেই বিল্ডিং দখল করে যাচ্ছি বা দখল করে আমরা হল বানাবো, বিষয়টা কিন্তু এতটাও ইজি না। এগুলো মানে যশু নির্বাচন বানচাল করার একটা প্রক্রিয়া হতে পারে, তো আমি এটাকে সমর্থন জানাই না। যেহেতু আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ অলরেডি শুরু হয়ে গিয়েছে, তো সেখানে একটা আর্থিক স্বচ্ছতা দরকার, কাজের স্বচ্ছতা দরকার। সেখানে আমরা কবে নাগাদ আমরা কাজগুলো হাতে বুঝে পাবো, কবে নাগাদ আমরা সেকেন্ড ক্যাম্পাসে ঢুকতে পারবো, সেটা স্বচ্ছতা আমাদের দরকার। আমরা নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেখছি, তারা অনেকেই পক্ষপাতমূলক আচরণ আমরা লক্ষ্য করেছি। এই যে এই শান্ত চত্বরে আমরণ অনশন নিয়ে বসেছিলাম,
সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের জন্য, বাণী ভবন এবং ডক্টর হাবিবুর রহমান হলের কাজ অনুমোদনের জন্য। আমরা চাই একটি আধুনিক গবেষণা ভিত্তিক স্কিল বেসড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। এর জন্য আমরা ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশনের কথা বারবার করে বলে আসছি এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, টিচিং অ্যাসিস্ট্যান্ট সহ আমরা চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে। অনেকেই বলেছেন তারা নারী শিক্ষার্থীদের নিরাপত্তা চান এবং ক্যাম্পাসকে একটি আধুনিক মডেলের রূপান্তরণ করতে চান। এবছর যে সকল হল সংসদ নির্বাচনে যে সকল প্রার্থীরা রয়েছেন তারা, তবে কে আসছে ক্ষমতায় এটি আসলে দেখার বিষয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে হল সংসদ নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন তথ্য নিয়ে জানতে চেষ্টা করছিলাম, বিভিন্ন প্রার্থীদের মতামত। জহিরুল ইসলাম রাতুল, বাংলা নিউজ 24, ঢাকা।